গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় মাওলানা সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম। গেল 18 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন। হত্যা মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। তারা করছে ওই প্রথমে ইট পাথর নিক্ষেপ করছে, আমরা যখন বেড়াতে একটু দূরে সরে গেছি পরে তারা ধাক্কায় বেড়া ভাঙছে, ভাঙে 3-4 হাজার লোক ঢুকিয়া গেছে। পরে আমি 3 সিদ্ধ বাইকে যাইতে আমরা পরে হ্যানতে আমার দইরা পরে 4-5 জনে মারছে, 2 জনে কোবাইছে, যে মাথার মধ্যে 5-6টা কেউ দিছে, সিলাই করছে। একজন বৃদ্ধ বয়স্ক তাবলিগওয়ালাকে কুপিয়ে জখম করে একেবারে মুমূর্ষু করে ফেলেছে সাতপন্থীরা। এবং তারপরে যখন সেই তাবলিগওয়ালা বলল যে ঠিক আছে তোমাদেরকে মাঠ ছেড়ে আমি চলে যাচ্ছি, তারপরেও তাকে ছাড় দেয়নি, তাকে কুপিয়ে জখম করে একেবারে মুমূর্ষু করে ফেলেছে। এর ধারা এটাই প্রমাণ করে যে এই সাতপন্থী সন্ত্রাসীরা আগে থেকেই প্ল্যান করে পরিকল্পনা করে মূলত তাবলিগওয়ালাদেরকে হত্যা করার জন্যই সেদিন মাঠে ইজতেমার ময়দানে ঢুকেছিল এবং তারা মাঠে ঢুকে সেই প্ল্যান বা পরিকল্পনাই বাস্তবায়ন করে তারা তাবলিগওয়ালা আলেমদেরকে নৃশংসভাবে কুপিয়ে একেবারে হত্যা করে ফেলে। আর আপনারা জানেন সেদিন রাতে ইজতেমার ময়দানে যখন এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তখন কিন্তু এই সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর সে নিজে লাইভে এসে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল যে আমরা সকলে ইজতেমার ময়দানে ঢুকে পড়েছি, চলে এসেছি, আপনারাও সকলে চলে আসেন। তার মানে এই হত্যাকাণ্ডের সব থেকে বেশি দায়ী এবং হুকুমের আসামি হচ্ছে এই সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর। সে কারণেই এই খুনি সাতপন্থীদের বিরুদ্ধে ইতিমধ্যেই তাবলিগওয়ালা ওলামা একরাম তারা মামলা দায়ের করেছেন, হত্যা মামলা, এবং সেই হত্যা মামলায় ইতিমধ্যেই এই খুনি সাতপন্থীর মুখপাত্র এই মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়েছে। এবং ইজতেমার ময়দানে সেদিন যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের দায়ে এবার ফাঁসি হতে যাচ্ছে সাতপন্থী এই মুখপাত্র এবং ভারতীয় দালাল রয়ের এজেন্ট মুয়াজ বিন নূরের। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই যে ভারতীয় রয়ের এজেন্ট এবং সাতপন্থীদের মুখপাত্র সন্ত্রাসী খুনি মুয়াজ বিন নূরের যে ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে এই সাতপন্থী খুনি সন্ত্রাসীরা তারা যেইভাবে সেখানের তাবলিগওয়ালা আলেমদেরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে এবং আহত করেছে, জখম করেছে, মুমূর্ষু করেছে, তো তাদের কাছ থেকে আমরা সেই সময়ের ঘটনার কিছু বাস্তব চিত্র আমরা শুনবো। সেটা শুনে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আমার বাড়ি নরসিংদীতে, তো আমরা গতকাল সন্ধ্যায় আসছি মাঠে আসার পরে করছে ওই আমাদের মুরব্বীরা সিরেশনগিরা ডিউটি দিছে কামারপাড়ার গেটের মধ্যে, ডিউটি দিছে 9টাতে 12টা পর্যন্ত 3টা পর্যন্ত। পরে আমরা 3টা পর্যন্ত ডিউটি করে পরে আইবর্ম বাসায় এই সময় শুনেছে তারা আইসে জ্বর হয়েছে, লাইট মারতেছে, করতেছে, সন্ত্রাস সব ডেকে আনছে মাইক দিয়া আইন না, তারা করছে ওই প্রথমে ইট পাথর নিক্ষেপ করছে, আমরা যখন বেড়াতে একটু দূরে সরে গেছি পরে তারা ধাক্কায় বেড়া ভাঙছে, ভাঙে 3-4 হাজার লোক ঢুকিয়া গেছে, ঢুকিয়া গিয়ে আমাদের যেত মারপিট, তো কয়েকজন নিহত মারাও গেছে। হ্যাঁ, এটা 4:30টায় জি। পরে যে মারা কামাইছে তারা করে বেড়া বড়া যা আছে টিন টিয়া সব ভাঙে রয়েছে। পরে আমি 3 সিদ্ধ বাইকে যাইতে আমরা পরে হ্যানতে আমার দইরা পরে 4-5 জনে মারছে, 2 জনে কোবাইছে, যে মাথার মধ্যে 5-6টা কেউ দিছে, সিলাই করছে ঢাকা মেডিকেলে। পরে করছে ওই আমি পরে তারা যখন সরে গেছে আমার তো প্রাণ ভিক্ষা চাইছি, পরে সরে যাওয়ার পরে আমি উপরে আগলা টিন একটা উপরে দিয়া টিনের তলে লুকাই রয়েছি, ইয়ার পরে তারা লাইট মেরে বিচারতেছে, তো আমি টিনের তলে তারা ধরতে পারছে না। পরে তারা গেছে পরে আমি কিনবো এই যে সুইটার রক্তে, কাপড় রক্তে, সব রক্তে। পরে আমি ওই দিক দিয়ে টিনের বেড়া ভাঙিয়ে নদীতে নামছি, নদীতে নামার পরে এখন লাগিয়ে দিই 4-5 জন
লাঠি লিয়ে দৌড় করতেছে ঘুরতেছে। পরে আমি কয় আপনি কইতে আইসে নিয়ে বলছেন, আমি কয় আমি তো গেলাম বলি মনে মন ওই চক্ষু হাসপাতালে ওইখান থেকে গাড়ি ধাক্কা দামার ফালা আইসে ওরা মানে আমি ব্রেনের কাপড়টা কোন দিকে তো কোন দিকে যাবো এর লেগে এইদিকে আইসি। পরে কয় আসলে মুরব্বীর লগে একটা লোকে কইতেছে মুরব্বীর ব্রেনের সমস্যা হয়েছে। পরে ধরে নিয়ে তারা কিন্তু রাস্তা তুলে দিয়েছে। পরে ট্রেনের সামনে গিয়ে আমি রাস্তার ওই সাইডে গিয়ে রিক্সায় দুইটা ইয়ে করছি। আইয়া পরে ওই টঙ্গী সরকারি হাসপাতালে গেছি। ওইখান থেকে পরে তারা দেখেছি রেফার করে দিচ্ছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে রিপোর্ট করার পরে এনআইসি পরে তারা দেখে সিলি টিলি দিছে, এই জায়গায় কাটতে লেগেছিল, এই জায়গায় সিলি দিছে, সিলি দিয়ে পরে তারা মানে ওষুধপত্র লিখে দিয়েছে আর খাওয়ার লিখে। তো আমার শরীরের রক্ত যা আছে জানাইছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ইত্যাদি সব রক্ত ইয়ে হয়েছে। সুইটার রক্তে সুইটার উপরে আসছিল, পরে সুইটার হয় আগে ইয়ে করছি পরে আসি। মাথায় 4-5টা কোপ দিছে, ডাকা কোপ দিছিল। পরে ঠোঁট কেটে আসছে তলে উঠবে, পরে তলে সিলাই দিছে, উপরে তো সিলাই দিছে মুখের মধ্যে সব। এনে বেশি আর পা অত এগুলো বাইরিয়া ভাঙ গেলেছে। আমি হাঁটলে দুইজনের হাতে বর দিয়ে পরে আমার দিকে একদম লাগে, এরপরে আমি পারি না গাই দিতে। এই হাতে ধরতেই পারে না, এই হাতে 3 বছর ধরে নিতে আমার। তো দুইজনের উপর হাত দিয়ে পরে জন লাগে আমার লগের লোক মেরে গেছে ভাই। আমি গোবন্ধ অবস্থা আছিলাম। আমার 11 নম্বর টয়লেট বাথরুমের কর্মরত। আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি। আমার নাম কুরামিয়া ভাই, আমার নাম কুরামিয়া। আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে বাথরুমে আমি ক্লিনাররত হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি। আমার বিল্ডিং ভাঙ্গিয়া ডুইকিয়া অনেক কিছু মালামাল লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের খেদমতে এবং কাজে যোগদানত অবস্থায় একজন কর্মী ভাই, আমারে ছাইরা দেন, আমারে ভাই মাইরেন না। আমার একজন লোক আছিল আমার মরে গেছে, আমার লোকের লোক মরে গেছে ভাই। আমার আর এটা 3টার দিকে 11 নম্বর টয়লেটের বাথরুমের সামনে ভাই মায়ের কারে কয় চাবাড়ি আতুরি সাতপন্থী সন্ত্রাসীরা, সাতপন্থী সন্ত্রাসীরা এখানে এই যে ওয়াসিফ ভাইয়ের নেতৃত্বে, ওয়াসিফের নেতৃত্বে উসামা, এই যে মুনির, এই গাজীপুরের মুনির, এরা ষড়যন্ত্র ভাবে রাত 3টার দিকে আমাদের উপর পাকড়াও করছে। ওই কামারপাড়া গেট দিয়া আরে গেট ভেঙে সারিদেরকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে। আমার উপর রাত 4টার দিকে হামলা করছে। আমার মাথার মধ্যে 2টা কূপ, এরপরে এইখানে কূপ। ঘটনা হয়েছে রাত্রে 3টার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে। গেটের মধ্যে ইট পাটকিল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে। পরীক্ষা সারিদের উপর হামলা করছে, সারিদেরকে মারছে। অনেক লাশ নদীতে এরা বাসায় দিছে। আর আমাকে 10-12 জন মারতে মারতে আমার অবস্থা, আমার হুঁশ জ্ঞান ছিল না। ওই যে এই ভাই ইলিয়াস ভাই আমার রক্ষা কইরা আমার হাসপাতালে নিয়ে গেছে। আর আমাদের অনেক সাথী আহত। আমার থানার জিম্মাদার, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী, উনি জামাত নিয়ে চলতেছিল। ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলাইছে, একবার মেরে ফেলাইছে। ওরা মুয়াজ বিন সাদের বারাটে সন্ত্রাসী লোকেরা, এরা যুবলীগের তো এখানে লোক আছে, এখানে আওয়ামী লীগের লোক আছে। এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে। আমার জিম্মাদার সাথী ভাইকে ছুরি দিয়ে পাড়ায় মারছে। 3টার সময় অতর্কিতভাবে হামলা করে আমাদের 3 জন ভাইকে হত্যা করছে এবং শতাধিক লোকদেরকে তারা আহত করছে। এমন অবস্থায় আমি টঙ্গী মাদ্রাসার সর্বপ্রথম একজন ছাত্র, সর্বপ্রথম টঙ্গীর মাদ্রাসা আশেপাশে যা গাছ দেখতেছেন, গাছপালা যা আছে সবকিছু আমরা এগুলো লাগাইছি। আমরা সেই ছাত্র ভাইদেরকে মারছে। গেল 18 ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় সাতপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন। ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, টঙ্গী ইজতেমা মাঠে 3 জন নিহতের ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় মাওলানা সাদের 29 অনুসারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকশো জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় 5 নম্বর আসামি মুয়াজ বিন নূর।
মুয়াজ বিন নূর সহ সাতপন্থী কুখ্যাত সন্ত্রাসী ভারতীয় দালাল রয়ের এজেন্ট, এদের বিরুদ্ধে ওলামা একরাম এবং তাবলিগওয়ালাদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার পরেই কিন্তু তাৎক্ষণিকভাবে এই মুয়াজ বিন নূর সহ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এখন বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং তাবলিগওয়ালারা চাচ্ছে যে এই সাতপন্থী, এই খুনি সন্ত্রাসী ভারতীয় দালালদেরকে অচিরেই যেন ফাঁসি দেওয়া হয়। আপনিও এই ভারতীয় দালাল এবং সাতপন্থী সন্ত্রাসী খুনি হত্যাকারীর ফাঁসি চান কিনা কমেন্টস বক্সে লিখতে থাকেন। দর্শক, এই যে এই সাতপন্থী খুনি সন্ত্রাসীরা তারা যে সেদিন রাতে বিশ্ব ইজতেমাকে কলঙ্কিত করে রক্তাক্ত করে যেই ইতিহাস তারা তৈরি করলো, এর পিছনে আপনারা যদি একটু খেয়াল করেন যে কোন সময়টা তারা এই ঘটনাটা ঘটালো, যখন বাংলাদেশের যেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে বাংলাদেশের আনাচে কানাচে মানে সব জায়গায় যখন আওয়াজ উঠেছে যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং খুব দ্রুতই যে সমস্ত নিরপরাধ ব্যক্তিরা সেই বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে এখনও বন্দী অবস্থায় আছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে, এরকম দাবিটা যখন উঠছে এবং গোটা দেশ থেকে এ বিষয় নিয়ে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কমিশন গঠন করা হয়েছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের জনগণের চোখ ঘুরানোর জন্য, বাংলাদেশের জনগণের যেই চিন্তা সেটা ঘুরিয়ে অন্যদিকে নেওয়ার জন্যই মূলত কিন্তু এই ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্রের মাধ্যমেই, ভারতের মিশনেই কিন্তু এই ষড়যন্ত্র এই সাতপন্থীরা তারা চালিয়েছে। অর্থাৎ তারা হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে বাংলাদেশের জনগণের সকলের চোখ ঘুরিয়ে ওদিকে নিয়ে গেল। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিচারের বিষয় নিয়ে যখন ব্যাপক আলোচনা শুরু হলো, সেই বিষয়টা নিচে পড়ে গেল, চাপা পড়ে গেল। তো এই সময় তারা এই ঘটনাটা ঘটালো এবং এই সাতপন্থী যেই সমস্ত নেতারা রয়েছে তারা এতদিন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আওয়ামী লীগ পতনের পর থেকে তারা ভারতীয়দের যেই এজেন্ট বা মিশন, সেই মিশন নিয়েই এরা মাঠে নেমেছে এবং সেই মিশনই তারা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। আপনারা জানেন যে ইতিপূর্বে প্রায় 6-7 বছর ধরে তারা এই বিশ্ব ইজতেমায় কোনো জোর করে নাই, কিছু না, অথচ এখন এসে এই 24 সালে এখন এসে তারা হঠাৎ করে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর এখন তারা বিশ্ব ইজতেমা দখল করবে, তারা সেখানে জোর করবে, তাদের যা কিছু করার সেটা করে ফেলবে। কিসের পাওয়ারে করে? এতদিন তারা বাংলাদেশের জনগণকে 9-6 বোঝালেও যে আমরা আসলে তাবলিগের দাওয়াতের কাজ করছি, আমরা ইসলামের কাজ করছি, দ্বীনের কাজ করছি, এরকম 9-6 বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝালেও এখন বাংলাদেশের মানুষ একেবারে স্পষ্ট দিবালোকের ন্যায় সকলে বুঝে গিয়েছে যে এই সাতপন্থী খুনি সন্ত্রাসীরা আসলে তারা ভারতীয় মিশন নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে তারা কাজ করছে। আপনারা জানেন যে এর পূর্বে ভারতের পক্ষ থেকে আমাদের বাংলাদেশকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল এবং বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যখন দেখছে যে না কোনোভাবেই আমাদেরকে বিপদে ফেলতে পারছে না, তাদের কোনো উস্কানিতে কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের ইসলামপ্রিয় দেশপ্রেমিক কেউই পা দিচ্ছে না, তখনই কিন্তু তারা এই বাংলাদেশের অভ্যন্তরীণ থেকেই মূলত কোন্দল লাগিয়ে সাম্প্রদায়িক এক দাঙ্গা বাজিয়ে বাংলাদেশকে ভয়াবহ এক বিপদের মুখে ঠেলে দিতে যাচ্ছে। তো বাংলাদেশের জনগণ কিন্তু এটা ইতিমধ্যেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং পাশাপাশি এই সাতপন্থী সন্ত্রাসী খুনি হত্যাকারী যারা তাদেরকে উপযুক্ত বিচারের দাবি তুলতেছে। তো আপনিও তাদের সাথে একমত কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।